দিদি ভালো नहीं ভালো? হ্যাঁ ভালো। मोदी? হ্যাঁ উনিও ভালো। राहुल गांधी ভালো? ममता के अलावा कुछ दूसरा अल्टरनेट रास्ता नहीं है लोगों के पास। बीजेपी को लाएंगे नहीं ये लोग। जितना एमपी एमएलए है सभी तो करप्टेड है। आप मुसलमान हैं? हाँ। आप फिर भी कह रहे हैं कि मुसलमान के एरिया में ज्यादा गंदगी होती है। ज्यादा तो जो फैक्ट है वही बता रहे हैं आप। लेकिन चोरी किया लेकिन নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ইলেকশনের সময় বা ইলেকশন চলাকালীন এবং আগামী দফাগুলো আসার আগে নানান রকমের প্রচার চারিদিকে হচ্ছে এবং সেই প্রচারের সংখ্যা আস্তে আস্তে আরো বেশি ইন্টেন্স হচ্ছে। খুবই স্বাভাবিক এটা, এবং প্রত্যেকটা দলের লোকেরাই নিজেদের আপ্রাণ চেষ্টা করছে মানুষকে বোঝাবার। আবার কোনো কোনো দল আছে যেটা এটা চেষ্টা করছে যে মানুষকে কি করে ভুল বোঝানো যায়। এই ভুল বোঝানোর রাজনীতির মধ্যে এক নম্বরে আমি রাখতে পারি আমাদের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে। তার কারণ এদের প্রত্যেকটা কথার মধ্যে এত বেশি ভুল বা ত্রুটি দেখা যাচ্ছে যেগুলো কহতব্য নয়। ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমরা বলেছিলাম যে সন্দেশখালিতে যারা যারা নির্যাতিতরা আছেন এবং তাদের মুখপাত্র মাম্পি এবং রেখা পাত্র, যিনি বিজেপির হয়ে এবারে লড়ছেন লোকসভা ইলেকশনে, তারা একটা কথা বলেছেন যে একটা ফেক ভিডিও দেখানো হয়েছে যেখানে কয়েকটি মহিলাদের সন্দেশখালির নির্যাতিত বলে সাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে। এবং ওনারা বলছেন যে যদি তাদের নিয়ে যাওয়া হয় সন্দেশখালির মুখ হিসেবে, তাহলে আমরা কারা? ওরা যদি সন্দেশখালির নির্যাতিতরা হয় তাহলে আমরা কারা? কারা আমাদের নাম করে সেজে ওখানে রাষ্ট্রপতির কাছে গেছে? এবং ওরা পরিষ্কার বলছে যে ওদের নিয়ে যাওয়ার পেছনে যার হাত আছে সেই লোকটি শেখ শাহজাহানের অ্যাসিস্ট্যান্ট বা সেকেন্ড হ্যান্ড কমান্ড শিবু হাজরার লোক। এবার বিষয়টা খুবই পরিষ্কার যে এর পেছনে তৃণমূল কাজ করছে। এবং এই এক্স্যাক্টলি এইটার উপর আমরা গতকালকে একটা ভিডিও বানিয়েছি। আজকে ভারতের রেলমন্ত্রী তিনি বাংলায় এসছেন এবং উনি প্রচারে নেমেছেন। উনি প্রচার করার সময় বললেন যে আমরা জানি যে বাংলার মানুষ তারা এই চরমতম যে জঘন্য তৃণমূলের যে রাজ, যেটা ওরা উইটনেস করছে, যেটা ওরা দেখতে পাচ্ছে, সন্দেশখালি থেকে শুরু করে টেট কেলেঙ্কারি, দুনিয়ার করাপশন, গরু পাচার থেকে শুরু করে কোনো জিনিসই বাদ নেই। এইরকম একটা জায়গা থেকে মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে টেনে নিয়ে উনি বললেন যে মানুষ এর উত্তর দেবে। খুবই স্বাভাবিক ব্যাপার, মানুষ উত্তর দেবে। এবার এটার পরিপ্রেক্ষিতে যখন উনি এই সন্দেশখালির কথা এনে তোপ ডাকলেন, তখন এর উত্তরে তৃণমূলকে তো কিছু বলতেই হবে। তো তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি, উনি কি বললেন একবার আগে এটা শুনে নিন বন্ধুরা। संदेशखाली में जिस तरह से महिलाओं पे अत्याचार हुआ है, आज पूरे पश्चिम बंगाल में एक महिला तृणमूल कांग्रेस टीएमसी के विरोध में उठ खड़ी हुई है और वो अपने वोट के जरिए से जवाब देंगी। टीएमसी ने करप्शन के रिकॉर्ड बनाए हैं, उन सब रिकॉर्ड के जवाब में पश्चिम बंगाल का जन जन उसका जवाब देगा वोट के जरिए। প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী, যাদের শ্লীলতাহানি হয়নি, তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। রেখাপাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে। অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। বন্ধুরা, আপনারা শুনলেন। এবার এটা শোনার পরে না আমি সত্যি ভাবনায় পড়ে গেছিলাম যে বাংলায় তো বলেছিল রেখাপাত্র, উনি কি বাংলাটাও বুঝতে পারছেন না, নাকি বাংলাটা বুঝতে চাইছেন না, নাকি বুঝেও মানুষকে ভুল বোঝাচ্ছেন? তার কারণ রেখাপাত্র যখন ওই ফেক ভিডিওটার কথা বলেছিল গতকাল, তখন পরিষ্কার ভাবে বলেছিল যে এর পেছনে শিবু হাজরার হাত আছে। যে লোকটা ওই মহিলাদের নিয়ে সন্দেশখালী নির্যাতিত বলে সাজিয়ে নিয়ে গিয়েছে, তারা শিবু হাজরার কাছ থেকে মাসোহারা 10,000 টাকা করে নেয়। তার মানে তৃণমূলের ইনভলভমেন্টের কথা কিন্তু রেখাপাত্র বলেছে। কিন্তু শটান করে উনি বলে দিলেন যে রেখাপাত্রও বলেছে যে ওই নির্যাতিতারা যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো ফেক। সেগুলো তো ফেকই, কিন্তু তারা ফেক বলে সন্দেশখালী ঘটনাটাও ফেক এটা তো বলেনি। এটা আপনি বলছেন। কেন বলছেন?
আর এইভাবে মিথ্যে কতদিন চলবে? রেখাপাত্র এইটা বলেছে যে যাদের সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তারা ফেক। সন্দেশখালীতে নির্যাতনের ঘটনা ঘটেনি এটা তো বলছে না। এটা তো আমার এই মোটা বুদ্ধিও বুঝতে পারছে যে আপনি ভুল কথা বলছেন। এবার প্রশ্নটা হচ্ছে কেন বলছেন? দ্বিতীয় কথা উনি বললেন যে গঙ্গাধর কয়াল, যার নামে একটা ফেক ভিডিও প্রথমেই তৃণমূল কংগ্রেস বার করেছিল, যে 2000 টাকা নিয়ে এই এন্টায়ার কমপ্লেনটা করা হয়েছিল নারী নির্যাতনের, যেখানে একটাও কোনো ঘটনা ঘটেনি। ছি 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 ছি, মানে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এতগুলো মহিলাদের উপর বছরের পর বছর ধরে নির্যাতনের তারা শিকার হলেন, গণধর্ষণ হলো, অথচ বুক ফুলিয়ে বলছেন এরা মিথ্যে কথা বলছে 2000 টাকার বিনিময়ে গঙ্গাধর কয়ালের একটা ফেক ভিডিও বানিয়ে। এবং আপনি জোর গলায় অভিষেক বাবু বলছেন যে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে এই ভিডিওটার পুঙ্খানু চেক করানো হবে। কি হবে? আপনি করাতেই পারেন, কিন্তু তারপর ফলাফলটা নিতে পারবেন তো? এটা আর একটা প্রশ্ন। তৃতীয় কথা হচ্ছে যে এই যে এন্টায়ার ঘটনাটা ঘটলো সন্দেশখালীতে, এই এন্টায়ার ঘটনাটা সত্যি মিথ্যের জায়গায় আপনারা টেনে নিয়ে গেলেন, যেখানে আপনাদের নিয়ে যাওয়ার কথা ছিল যে কে দোষী তাকে আমরা সাজা দেব। ওই পন্থায় আপনারা, ওই পন্থা বা ওই পথের পথিক আপনারা নন। আপনারা একটা অন্য পথ ধরলেন। কি পথ? এন্টায়ার ব্যাপারটাই ফেক। এবং প্রত্যেকটি মন্ত্রীরা এটাই বলা শুরু করেছে। এবং শুধু তাই নয়, এই গঙ্গাধর বাবুর ফেক ভিডিওটা বানিয়ে আপনারা বলছেন যে বিজেপি নাকি বাংলার মায়েদের, বাংলার মেয়েদের এবং সন্দেশখালীর মা বোনেদের মান সম্মানটা বিক্রি করে দিয়েছে 2000 টাকায়। আপনারা এই টাকার রেটটা জানলেন কি করে? আজকাল মহিলাদের কত টাকা রেট যাচ্ছে, এটাও একটা প্রশ্ন। কেন যে সব প্রশ্ন আমার মাথায় আসে। কিন্তু একটা কথা ঠিক, যে সন্দেশখালীর ব্যাপারটাকে তৃণমূল দল ধামাচাপা দেওয়ার যথেষ্ট চেষ্টা করছে, মরিয়া চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। তার কারণ সত্যি এভাবে লুকিয়ে থাকতে পারে না। কয়েকটা ভোটের বিনিময়ে এতটা বড় অন্যায় লুকিয়ে রাখা যায় না। আপনারা সকলে ব্যাপারটাকে বুঝুন, আর তৃণমূল দলটাকে ভোট এবারে দেবেন না। তৃণমূল দলকে ভোট দেওয়া মানে সর্বনাশের দিকে এগিয়ে যাওয়া। পাবলিকের কথাবার্তা শুনলে তো সত্যি খুব কষ্ট হয়। কাকে ভোট দেবেন দাদা? জানি না, বলতে পারবো না। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে দিদি কেমন? দিদি ভালো। মোদি কেমন? মোদি ভালো। রাহুল কেমন? রাহুল ভালো। শুধু আমরাই খারাপ। কতটা যন্ত্রণার কথা, কতটা বেদনাদায়ক কথা। এই জিনিসগুলোকে বুঝতে হবে। সুতরাং ওই 500 টাকা দিচ্ছে না 1000 টাকার লক্ষ্মী ভান্ডার, ওই টাকাটা আসছে কোথা থেকে সেই প্রশ্নটা কেউ তো করতেই পারে। নাগরিক হিসেবে আমরা তো করতেই পারি যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনি জোগাড় করবেন কোথা থেকে, আর সেই টাকাটা কিভাবে আমাদের কাছ থেকে আদায় করবেন, কি করে আপনার বাড়ি আস্তে আস্তে একটা অট্টালিকায় কনভার্ট হয়ে যায়। আপনার তো রোজগার বা মাইনে এতরকম বড় নয়, কিন্তু কয়লা চোর, কয়লা স্মাগলিং, গরু স্মাগলিং কিছুই বাদ নেই। টেট কেলেঙ্কারি, প্রাইমারি টিচার কেলেঙ্কারি, নন টিচিং স্টাফ এসএসসি কেলেঙ্কারি, এছাড়া জমি জমার ব্যাপার তো আমি বাদই দিলাম। এবং চুরির সঙ্গে সঙ্গে ফুর্তিবাজিও চলেছে, যারা সন্দেশখালীর মহিলারা পরিষ্কারভাবে বলছে। এখনো একটা লোক দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে বা অসত্য কথা বলে যাচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপারটা পুঙ্খানু টেস্ট করাবেন বলছেন তো, আমরা সকলেই সেটার জন্য ওয়েট করব। আমরা তো প্রস্তুত, আপনি কি প্রস্তুত? বন্ধুরা, এই প্রশ্নটা রেখে আমি এই ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। যদি চ্যানেলটাকে পছন্দ হয়, আমাদের কাজ পছন্দ হয়, তাহলে অবশ্যই ভাবে কিন্তু সাপোর্ট করবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।